আমাদের এখানে রাস্তায় যখনই কারোর সাথে দেখা হয় আমার, তখনই আমি একটা জিনিস এখন খেয়াল করে দেখতে পাই, আমি হয়তো তাকে চিনি না, কিন্তু সে আমাকে চিনতে পারছে, আমাকে নয়। আসলে সে আমার মেয়েকে চেনে। কি হিসাবে চেনে না, মেয়ে বাইরে দাঁড়িয়ে থাকে কোনো সময়, বা জানলা দিয়ে হোক, বা যখনই কোথাও বেরোই না কেন, তখনই তার সাথে কোনো না কোনোভাবে মেয়ের আলাপ হয়েছে। মেয়ে আমার এতটাই মিশুকে যে আমরা কারোর সাথে কথা বলি চাই না বলি, বা সেই মানুষ ওর সাথে কথা বলুক চাই না বলুক, ও ঠিক ডেকে তাদের সাথে কথা বলবে। তো সেই সুবাদেই অনেকের কাছেই আমি এই কথাটা শুনেছি যে আমার মেয়ে নাকি ভীষণ শান্ত, দেখে এটাই মনে হয়। তো সেই জন্যই ভাবছিলামই অনেক দিন ধরে যে এই রকম কিছু একটা ঘটনার ভিডিও তো আমাকে বানাতেই হতো। এইটা হচ্ছে শুধুমাত্র একটা সন্ধ্যের 1 ঘন্টার ঘটনা। সেই 1 ঘন্টার মধ্যে এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এত কিছু করে ফেলেছে। তো সে সারা দিনে ঠিক কি করতে পারে। মেয়ে যখন ঘুমিয়ে থাকে তখন না আমরা সত্যি সত্যি নিঃশ্বাস ফেলতে সুযোগ পাই। সারাদিন একটা ফোঁটা নিঃশ্বাস ফেলার সময় আমাদের থাকে না, আমরা এতটাই ব্যস্ত থাকি ওকে নিয়ে। এই ধরলো, এই করলো, এই ভাঙলো, এই ছিঁড়লো, এই চলতে থাকে সারাদিন। তো আসি এই ছোট্ট ঘটনাটায়। এটা হচ্ছে মেয়ের হাত পা দেখে তোমরা বুঝতেই পারছো যে পেনের কালি লিকেজ হয়েছে। এই পেনটা ওর অন্নপ্রাশনের সময় কেনা হয়েছিল থালায় দেওয়ার জন্য। তো পেনটা কোনোভাবে ও পেয়ে যায় এবং পেনটাকে দেয়ালে ঘষার ফলে ওর নিবটা নষ্ট হয়ে যায়। তো কালি লিকেজ হওয়াতে ও গোটা হাত পা জামা মুখ মাথা সমস্ত রাঙিয়ে দিয়েছে। শুধু নিজেকে রাঙায়নি, কাজু সন্দেশও বাদ যায়নি, এবং তার সাথে সাথে আমি এবং আমার মাও বাদ যায়নি। এখন আমার বলতে হাসি পাচ্ছে, কিন্তু সত্যি বলছি যে এই মুহূর্তে যখন এই ঘটনাটা ঘটছিল না, তখন আমার একটুও হাসি পাচ্ছিল না। এবং এর পরবর্তীতে যখন ওর রঙগুলো তুলছিলাম তখন তো আরোই হাসি পাচ্ছিল না। যাই হোক, দেখো তোমরা, দেখে মজা লাগবে হয়তো। থ্যাংক ইউ।